সুধীজন, মামৈবাংশ জীবলোক জীবভূত সনাতন। আমাদের বঙ্গজননীর বঙ্গভাষায় আর ভজন অনুভূতির রস দিয়ে প্রেমভক্তির মহারাজ নিত্যানন্দ আবেশ প্রেমমূরতি শ্রীশিল ঠাকুর নরোত্তম জানিয়েছেন, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। আমরা সম্বন্ধ অভিদেহ প্রয়োজন এই প্রসঙ্গে কিঞ্চিত আলোচনা, সাক্ষাৎকার বা পর্যালোচনা করবার অভিপ্রায় আপনাদের প্রসন্ন দৃষ্টির কাছে প্রার্থনা করছি। সম্বন্ধ কাকে বলে? আমার অস্তিত্বের সাথে কারো অস্তিত্বকে মিলানোর নাম হলো সম্বন্ধ। আমার অস্তিত্বের সাথে কারো অস্তিত্বকে জুড়ে দেওয়া। সম্বন্ধ জিনিসটা হয় এক নিষ্ঠাতে, সম্বন্ধ রচনা হয় না। খুব ধ্যান দিতে হবে, সম্বন্ধ হতে গেলে দ্বিনিষ্ঠা লাগবে। এক বা এককে কোনো সম্বন্ধ রচনা হয় না। যেমন নদী হতে গেলে তার দুটি কূল লাগবে, এক কূলে নদী হয় কি? যেমন মায়েদের বস্ত্রের অঞ্চলটা দুই হয়, শাড়ির আঁচলটা দুটি হয়, তেমনি আমাদের মায়েদের মেয়েদের দুটি কুল হয়, এক পিতৃকুল আর শ্বশুরকুল। তেমনি সম্বন্ধ হতে গেলে সম্বন্ধ দ্বিনিষ্ঠাতে হয়, এক নিষ্ঠাতে সম্বন্ধ, একে সম্বন্ধ হয় কি? এখন এই যে ভাগবতের প্রতিপাদ্য মৌলিক বিষয় সম্বন্ধ, এই সম্বন্ধ তত্ত্বটি আমাদের একেবারে প্রাথমিক অগ্রে সর্বপ্রথমে জানতে হবে। আচ্ছা, মানুষ সম্বন্ধ রচনা করে কেন? তো ধ্যান দিন, মানুষ মানুষের সাথে পারস্পরিক সম্বন্ধ রচনা করে কেন? এর মূলীভূত কারণ হলো, সম্বন্ধ মানুষ রচনা করে দুটি কারণে, এক সুখ আর এক সুখের জন্য আর সুরক্ষার জন্য। সম্বন্ধ রচনার মূল কারণ যদি অন্বেষণ করা যায় তা এই দুটি। সম্বন্ধ রচনা হয় সুখের জন্য আর সুরক্ষার জন্য, এটাই তো। এখন জাগতিক যে সম্বন্ধ, এই জগতে যাদের সাথে আমাদের সম্বন্ধ, সেই সম্বন্ধ থেকে সুরক্ষা এবং সুখ প্রায়শ পাওয়া যায় না। জগতের জাগতিক অনিত্য যে সম্বন্ধ, যেটা কালের দ্বারা কবলিত হয়ে ধ্বংস হবে, সেই জাগতিক মাইক সম্বন্ধ হতে জীব সুখ পাবে বলে, সুরক্ষা পাবে বলেই তো সম্বন্ধ রচনা করে। কিন্তু মজার কথা হলো, সংসারের কোন সম্বন্ধ থেকে অখণ্ড সুখ বা অখণ্ড সুরক্ষা আজ পর্যন্ত কেউ পায়নি। বরঞ্চ যে যার সাথে সম্বন্ধটা যত গভীর করেছে, বেদনা দুঃখটা সেখান থেকে তত বেশি এসেছে। এই জন্য ভগবান বলছেন অনিত্যম অসুখম। এই যে সম্বন্ধ জগতে, এই সম্বন্ধটা হলো অনিত্য। অনিত্য মানে যা চিরস্থায়ী নয়, এবং অসুখ মানে এর থেকে সুখ আজ পর্যন্ত কেউ। আচ্ছা, সুখের বিনিময় হয়তো মন দেওয়া নেওয়াতে, কেউ যদি কাউকে মন অর্পণ করে, তার মন সে পায়, তখনই সুখের বিষয় আছে। কিন্তু এই জগতের একটা অভিশাপ কি জানেন? এই জাগতিক সম্বন্ধে কেউ কাউকে 16 আনা মন দিতেও পারে না, নিতেও পারে না। আপনারা সুধী সজ্জন, অনুরাগী জন ভগবানের, এখানে কেউ যদি বলতে পারেন
এই জাগতিক সংসারে আমি কাউকে 16 আনা মন দিয়েছি আর তার মন 16 আনা আমি পেয়েছি, আমি ব্যাসাসন থেকে নেমে যাব। এই জগতে কাউকে, কারণ স্বজাতীয়তার সাথে স্বজাতীয়তা মিশে যায়, পুরোপুরি মিশে যায়। বিজাতীয় এবং স্বজাতীয় জোর করে মেশালেও পুরোপুরি মেশে না। ধ্যান দিন শব্দের দিকে। দার্শনিক আচার্যরা বলছেন, দুগ্ধতে যদি শর্করা দেন, চিনি দেন, আর ওটা জাল দিতে থাকো, মিশবে কিনা? মিশবে, কারণ দুধ মিষ্টি তত্ত্ব, শর্করা বা চিনিও স্বজাতীয় মিষ্টি, ওটা জাল দিলে কিছুক্ষণ পর দেখবেন। কিন্তু দুগ্ধে যদি ছোট একটা পাথরের কণা দিয়ে জাল দেন, মিশবে কি? পাথর এবং দুগ্ধ স্বজাতীয় নয়, বিজাতীয়। এই জন্য স্বজাতীয় বস্তু স্বজাতীয় বস্তুর সাথে মিশে যায়, কিন্তু বিজাতীয় বস্তু স্বজাতীয় বস্তুর সাথে একত্রিত করলেও তা মেশে না। এই জন্য জগতের কারোর সাথে সম্বন্ধটা আমাদের স্বজাতীয় নয়, বিজাতীয়। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, হই হুল্লোড়ে ভাগবত পাওয়া যাবে না। এর অনুসন্ধান খুব গভীরে যেতে হবে। এই জন্য পৃথিবীতে যখন কেউ আপনাকে বলে তুমি আমার বা আমি তোমার, এর থেকে ডাকা মিথ্যা কথা এই জগতে হতেই পারে না। কিন্তু স্বয়ং ভগবান, আমাদের অংশী স্বরূপ সচ্চিদানন্দ ভগবান যখন বলেন তুমি আমার, এর থেকে বড় সত্য কথার জগতে হয় না। কারণ আমাদের উৎপত্তি, আমাদের স্থিতি, আমাদের গন্তব্যই স্বয়ং সচ্চিদানন্দ ভগবান। আমরা এসেছি ভগবান থেকে, পিতামাতা থেকে না। মামই বংশ জীবলোক জীবভূতা সনাতন, হে জীব তুমি আমার সনাতন অংশ। তার মানে চিরদিনে শাশ্বত চিরন্তন অব্যয় সম্বন্ধ তোমার সাথে আমার। এই জন্মের যিনি পিতামাতা, আগামী জন্মে তিনি আমার পিতামাতা হবেন এমন কোন নিশ্চয়তা শাস্ত্রে দেয়নি। কিন্তু চক্ষু দান দিলা যে জন্মে জন্মে প্রভু সেই। কারণ শাশ্বত সনাতন সম্বন্ধ ভগবানের সাথে, এটা স্বজাতীয়। আর এই জাগতিক সাংসারিক যে সম্বন্ধ রচনা হয়েছে এটা বিজাতীয়। কি করে বোঝায় বলুন তো? দার্শনিকরা এইটা বোঝাতে গিয়ে এই সম্বন্ধ তত্ত্বের অবতারণা করেছেন। যাবতীয় নিখিল বৈদিক সনাতন ধর্মের মূল বিষয় এর উপরে, এটা সম্বন্ধ। কার সাথে তোমার সম্বন্ধ? এই জন্য জগতে যাদের সাথে আমাদের সম্বন্ধ, এটা স্বজাতীয় শাশ্বত চিরন্তন নয়। কারণ পিতামাতা আমার রক্ত মাংসের পিণ্ড প্রপঞ্চ থেকে কুড়িয়ে শরীর দিতে পারে, আত্মা পিতামাতা দিতে পারে কি? একটু কথা বলবেন, পারে কি? আত্মা পিতামাতা দিতে পারে না। আবার চিৎকন চৈতন্য স্বরূপ চেতন যে আত্মা, এটা পিতামাতা দিতে পারে না। পিতামাতা প্রপঞ্চ থেকে কুড়িয়ে রক্ত মাংসের পিণ্ড আমার এই শরীরটা তৈরি করতে পারে, আত্মা দেওয়ার ক্ষমতা পিতামাতা দিতে পারে না। এটা সংযোজন হয়। আরো মজার কথা হলো, আত্মা দেহকে ধরে রাখে না, আত্মা দেহকে ধরে রাখে, দেহ আত্মাকে ধরে রাখতে পারে না। এই জন্য তো মৃত্যু নামক এই পরিস্থিতির মধ্যে আমাদের পড়তে হয়, কবলিত হয়, কাল কবলিত হতে হয়। কারণ আত্মা দেহকে ধরে রাখতে পারে, দেহ আত্মাকে ধরে রাখতে পারে না। এই জন্য এই জগতে যদি সুখ দুঃখের ঊর্ধ্বে উঠতে চান, কথাটা অন্তরে লিখে নিন। এই জাগতিক সম্বন্ধ থেকেই জীব সুখ এবং দুঃখ পায়। অথচ গৌড়ীয় আচার্যরা বলছেন সুখ দুঃখ দুটোই ত্যাগ করতে হবে তোমায়। পূর্ণ সে সুখের ধাম, তার না লইও নাম, পাপ পূর্ণ দুই পরিহার। শ্রীল ঠাকুর মশাই বলছেন পূর্ণ থেকে সুখ আসে আর পাপ থেকে দুঃখ আসে, বলে দুটোতেই তোমার জন্য বাধা।
আমাদের প্রাতঃস্মরণীয় পণ্ডিত প্রভার অজিত বৌদ্ধ মহাশয় একটা কথা বলেন, সোনার শৃঙ্খলে যদি আপনাকে বাধা হয়, বন্ধন করায় সোনার শৃঙ্খলে, আর আমাকে যদি লৌহ শৃঙ্খলে বাধা হয়, সোনার শৃঙ্খলে বাধা, আপনি কি আমাকে বলবেন এই দেখো আমি ভাগ্যবান, আমাকে সোনার শৃঙ্খলে বাঁধেছে? আরে বন্ধন তো বন্ধই, তা সোনার শৃঙ্খলে বন্ধন হন আর লোহার শৃঙ্খলে। আচ্ছা, এটা পাখিকে যদি খাঁচায় আটকে রাখেন, খাঁচাটা যদি সোনার হয়, পাখির কাছে কিছু বিশেষ পাওয়ার আছে কি সোনার খাঁচায় বন্দী হয়ে? তেমনি পূর্ণ আমাদের ভক্তির পথে বাধা, পাপও তো বাধায়। ঠাকুর মশাই বললেন দুটোই কণ্টক, দুটোই উপড়ে ফেলো। কি অদ্ভুত অনুভূতি গৌড়ীয় বৈষ্ণব আচার্য কুলতিলকের। পুণ্য তো সুখ আনবে, আর সুখের সব থেকে বড় প্রতিকূল অবস্থা হলো ভগবানকে ভুলে যাওয়া। সুখ এলেই, ভোগ এলেই, সমৃদ্ধি এলেই, অর্থবিত্ত যশ খ্যাতি এলেই প্রথম আত্মচিন্তা ভুলে গিয়ে জগতের ভোগের সাগরে সে ভাসমান হয়ে যায়। আর দুঃখ এলেই তো দুঃখে জড় অবস্থায় আমাদের বিচার বিবেক লুপ্ত হয়, পথ এগোবার প্রেরণা চেতনা কিছুটা ক্ষীণ হয়ে যায়। তাই বললেন পাপ পূর্ণ দুই পরিহর, সুখ দুঃখের ঊর্ধ্বে ওঠো। সুখটাও বাধা, পূর্ণটাও বাধা, পাপও বাধা। এই জন্য সম্বন্ধ থেকেই সুখ দুঃখ আসে। বিচার করুন, নিজের কাছে প্রশ্ন করুন, জগতে যত সুখ বা দুঃখ আপনি পাচ্ছেন এটা সম্বন্ধের কারণে। সম্বন্ধ থেকে কখনো সুখ পাই, কখনো অখণ্ডতা দিতে পারে। অখণ্ড সুখও নেই জগতে, অখণ্ড দুঃখ নাই। তো সম্বন্ধ থেকেই সুখ দুঃখ আসে, কিন্তু পরমানন্দ প্রেমানন্দ একমাত্র ভগবান থেকেই আসে, ভজন থেকেই আসে। আমাদের দরকার সুখ না আনন্দ, আমাদের প্রয়োজন সুখ না দুঃখও না। জীবের ঐকান্তিক প্রয়োজন অখণ্ড পরম আনন্দ। শব্দটা আবার বলি, সুখ দুঃখ নদীর তরঙ্গায়িত স্রোতের মতো, ঢেউয়ের মতো। এই জন্য অখণ্ড সুখ অখণ্ড দুঃখ জগতে কোনো জীব পায় না। মানুষের জীবনে প্রয়োজন আনন্দ। সুখ আর আনন্দ এক বস্তু নয়, অখণ্ড চির। আচ্ছা, আজ পর্যন্ত যারা সুখী হয়েছেন, আমরা সুখী হয়েছি, আমরা কি এটা চাই আমার এই সুখের মধ্যে দুঃখ এসে উপস্থিত হোক? চাই কি? কিন্তু আসে তো দুঃখ। সুখ তো অখণ্ড ধরা দেয় না। আচ্ছা, দুঃখ যদি আসে, সে দুঃখ চিরস্থায়ী নয়। রাতের বিভাবরী অন্ধকারকে পেরিয়ে আবার সূর্যের আলো আসে। এখানে অমাবস্যা যেমন আছে, পূর্ণিমাও আছে। এখানে দিবসও যেমন দিন আছে, আবার রাত্রিও আছে। এখানে বসন্ত যেমন আসে, তেমন শীতও আসে। মেনে নাও, এই দুটোই তরঙ্গায়িত সংসারের অবাধিত নিয়ম, অমোঘ নিয়ম। তুমি আনন্দ চাও, এবং সেই আনন্দ অখণ্ড আনন্দ, যা প্রাপ্ত হলে আর আনন্দ হতে কখনো বঞ্চিত হবে না। তাই যদি হয়, তাহলে সম্বন্ধটা শ্রী গুরু ভগবানের সাথে আমাদের চিরন্তন ভাবে স্মরণ করতে হবে। ভগবানের সাথে সম্বন্ধটাই আমাদের অখণ্ড আনন্দ। একবার উলধ্বনি ধ্যান দিন, শব্দের দিকে ধ্যান দিন। ভাগবত শব্দই মঙ্গল ধ্বনি। তো বলছেন অখণ্ড চিরন্তন। আচ্ছা, যদি প্রশ্ন করা হয় ভগবানের সাথে সম্বন্ধই আমাদের জন্ম মৃত্যু জরা ব্যাধি কাল কবলিত অভিশাপ মুক্তির একমাত্র উপায়, অখণ্ড আনন্দ প্রাপ্তির অমোঘ উপায় হলো ভগবানের সাথে, শ্রীগুরুর সাথে, ভজনের সাথে সম্বন্ধ যুক্ত হওয়া। কিন্তু মানুষ ভগবানের সাথে শাশ্বত সম্বন্ধ ভুলে বিস্মরণ হয়ে জগতের এত সম্বন্ধের দিকে ব্যস্ত হয় কেন? এই জিজ্ঞাসাও তো আসবে। আর আজকাল সম্বন্ধটা এমন জায়গায় দাঁড়িয়েছে, আমাদের গ্রামে মাঝে দেখি খাওয়া উঠেছে। খাওয়া মানে ভোজন। কি, যার দুই পুত্র
অপরেরও যাই দুর্পুত্র পিড়ে পেতে খাওয়া খাবি হোক, এও সম্বন্ধ। এটা উপধর্ম এখন হয়, যার 2 সন্তান, অন্যের 2 সন্তান। এখন এই যে জাগতিক সম্বন্ধের ক্ষুধাটা, পিপাসাটা, আকাঙ্ক্ষাটা কেন? এখন তো নেট দুনিয়ায় সম্বন্ধের তো ছড়াছড়ি, সকালে বিকালেই সম্বন্ধ। কিন্তু এর একটা বিরূপ ফল আছে, প্রতিক্রিয়া আছে। শুনুন, জগতের যে সম্বন্ধ, এই সম্বন্ধের পিপাসাটা এত কেন? বহুজনের সাথে পরিচিত হওয়া, বহুজনের সাথে সম্বন্ধ রাখা। এই ক্ষুধাটা, এই পিপাসাটা কবে মিটবে জানেন? যেদিন ভগবানের সাথে, শ্রীগুরুর সাথে আপনার সম্বন্ধটা খুব অটুট হবে, তখনই জগতের সম্বন্ধের ক্ষুধাটা আপনার মিটে যাবে। আর কারোর সাথে সম্বন্ধটা খুব ভালো লাগবে না। আছে ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, টাকা রোজগার করতে হয়, আত্মীয় স্বজন দেখতে হয়, সংসারে কর্তব্য করতে হয়, কিন্তু মনে হবে এরা কেউ আমার আপন নয়। আমার আপন একমাত্র শ্রী ভগবান। এই জন্য ঠাকুর মশাই সাবধান বাণী, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল। এ বাণী নয়, মহাবাণী। ভগবানের সাথে, শ্রীগুরুর সাথে, ভজনের সাথে যার সম্বন্ধ অটুটতা আসেনি, তার জন্মই বৃথা। এবং পরের শব্দটা আরো কঠিন। পরের শব্দটা বললে অনেকেই কষ্ট পাবেন। সে পশু বড়ই, যার চিরয়ত শাশ্বত সনাতন আনন্দ ঘন সচ্চিদানন্দ ঘন, ভগবানের সাথেই যার সম্বন্ধের স্মৃতি জাগরিত হলো না, সম্বন্ধের প্রীতি আদান প্রদান হলো না, বলেন তিনি এখনো পশু স্তরে। সে পশু বড়ই দুরাচার। কারণ ভগবানের সাথে সম্বন্ধ ব্যতীত কারো সদাচার, প্রগতি আসতে পারে না। নদীর তো সাগরের সাথে সম্বন্ধই থাকতে হবে, নাহলে তো মরা নদী, স্রোত হারিয়ে ফেলবে। এই জন্য সে সম্বন্ধ নাহি যার। ভগবানের সাথে সম্বন্ধ করলে কি হয় জানেন? এই জাগতিক সম্বন্ধ শিথিল হয়ে যায়। এ আমার, সে আমার, ও আমার, এরা না হলে আমি বাঁচবো না, এই অভাবটা আর এই পিপাসাটা থাকে না। এই জন্য আমাদের সম্বন্ধ তত্ত্বের দিকে দৃষ্টি দিতে হবে। এবং রাধারানী এক শ্লোক বলে দিয়েছেন ভাগবতে। আহা, রাধারানী বললেন, যদন চরিত লীলা বিপ্রুট পীযূষ সকৃত দদন দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। আহা, প্রেমময়ী করুণাময়ী লাদিনী অধীশ্বরী ঠাকুরানী বলে চলেছেন। কি বলেছেন জানেন? যে এক ফোঁটা, এক বিন্দু, এক ফোঁটা গোবিন্দ নামরূপ লীলা রসকথা, প্রেম কথা, বিপ্রুট এক ফোঁটা যার কর্ণে প্রবেশ করেছে, তার সমস্ত সাংসারিক দ্বন্দ্ব ধর্ম বলতে যা বুঝি, দ্বন্দ্ব দুয়ে হয়, একে। এই জন্য তো অবধূত দত্তাত্রেয় ভগবান 24 গুরু করেছিলেন এক কুমারীর এক চুরি দেখে। 2টো চুরি থাকলে তো সাংঘর্ষিক হবেই। যেখানে 2 ওখানে সংঘর্ষ, একে কখনো সংঘর্ষ হয় না। তো রাধারানী বললেন, যত চরিত লীলা কর্ণ পীযূষ বিপ্রুট সকৃত দদন দ্বন্দ্ব ধর্ম বিনষ্টা। রাধারানীর শব্দ সাধারণ হতে পারে না। রাধা নামটা শুনলেই যেখানে গোবিন্দ কান খাড়া করে তাকিয়ে দেখেন, সেখানে রাধার কথার মহিমা দেখুন। বললেন, রাধারানী বললেন, হে সচ্চিদানন্দময়, হে প্রিয়, হে পরম, হে মনোহর, হে অরবিন্দ, হে মুরলীধারী, তোমার কথা এক ফোঁটা যার কর্ণে যায় নামরূপ লীলা কথা, তার সাংসারিক যে সম্বন্ধযুক্ত দ্বন্দ্ব ধর্ম নষ্ট হয়ে যায়। কর্ণে গেল। এখন কারো বাড়ির কথা মনে পড়ছে? স্ত্রী পুত্রের কথা, ব্যবসা বাণিজ্যের কথা মনে পড়ছে? এই কানে যাচ্ছে তো। গোবিন্দের অসমাদ্য মাধুর্যময় ভাগবতীয় বীর্য কথা যখনই কানে ঢুকবে, জগৎ ভুলে যাবেন আপনি। জগতের সম্বন্ধ আপনাকে আর
সামনে এসে পর্দা আড়াল করবে না। রাধারানী বললেন, এক ফোঁটা তোমার গুণ মহিমা মাধুর্য যদি কারো কর্ণমূলে প্রবেশ করে, সাংসারিক দ্বন্দ্ব ধর্ম তার নষ্ট হবে। ব্যাখ্যা করেছেন, দ্বন্দ্ব ধর্ম মানে যদি পুত্র শোনে তোমার গুণমহিমা মাধুর্য লীলা কথা, যদি পুত্রের কানে যায়, তো পিতামাতার প্রতি তার আসক্তি কমে যাবে। কর্তব্য কমে যাবে না, তার আসক্তি কমে যাবে। আর যদি পিতামাতা শোনে, তাহলে পুত্র কন্যার প্রতি তার কর্তব্য কর্মতা থাকবে, কিন্তু অন্ধ মোহ থাকবে না। যে জন্য আমাদের চরিত্রে দেখা গেছে, শ্রীবাস পণ্ডিতের চরিত্র, মৃতপুত্র ঢেকে এসো মহাপ্রভুর সংকীর্তন আনন্দে অংশগ্রহণ করছেন, নৃত্য করছেন। কারণ যতদিন কর্তব্য ছিল মায়ের জগতে পালন করেছি, কিন্তু মায়ার কারণে আমার প্রভুর প্রেম সংকীর্তনে যেন বিঘ্ন না হয়। কতটা দ্বন্দ্ব ধর্ম নষ্ট হয়। মৃতপুত্র ঢেকে এসে কেউ সংকীর্তন করতে পারে? এ দৃষ্টান্ত আর কোথায়? এই জন্য ভগবত কথা কেন শ্রবণ করতে হয়? ভগবানের অসমধ্য মাধুর্য নাম রূপ লীলা এর এক বিন্দু যদি শ্রদ্ধান্বিত উৎকণ্ঠিত বিভাষায় কারো কর্ণমূলে প্রবেশ করে, তার জাগতিক মোহ ধর্ম দ্বন্দ্ব ধর্ম, রাধারানী বলেছেন, বিনষ্টা, নষ্ট হবে, বিশেষ রূপে নষ্ট হবে। বিনষ্ট মানে বিশেষ রূপে নষ্ট হবে। কিছু মনে নেবেন না। স্ত্রী যদি শোনে, তো স্বামীর প্রতি মোহ টান দ্বন্দ্ব ধর্ম নষ্ট হয়ে যাবে। স্বামী যদি শোনে, তো স্ত্রীর প্রতি তার আসক্তি ধর্ম নষ্ট হবে। শুধু কি তাই, এই বন্ধু বান্ধব খাওয়া পড়া ভোগ বিলাসে তার অরুচি এসে যাবে তোমার কথা যদি কেহ শ্রবণ করে। রাধারানী বলে চলেছেন ব্যাজস্তুতিতে, নিন্দার ছলে বলে কি হবে, সদপি গৃহ কুটুম্বং দীনবৎশ্রী যদি না। আরে বাবা, বললেন কি নষ্ট হবে? বললেন এক ফোঁটা কান দিয়ে শ্রবণ করলে কি হয়, দেখো তার গৃহ কুটুম্বের প্রতি আসক্তি কমে গিয়ে সে ভিখারি হয়ে যায়। রাধারানী বলছেন তোমার কথা শুনলে সে ভিখারি হয়। ওইখানে বসো, এখানে এসো, বসো। ভিখারি হয় মানে, আচ্ছা ভিখারি কি থাকে? ঝুলি থাকে তো একটা। দেখবেন যারা গোবিন্দের গুণগাথাকে ভাগবতকে ভালোবেসেছে, ওদের কাঁধে একটা ঝোলা থাকে, ঘুরেই তো বেড়ায় তারা। যেখানে যেখানে সাধু সঙ্গ, যেখানে যেখানে ভগবানের লীলাস্থলী, এখানে এরা ঘুরে বেড়ায়। আচ্ছা, রাধারানী বলছেন তোমার গুণগাথা যারা শোনে, তাদের আরেকটা সর্বনাশ হয়, তারা মানুষ থেকে পাখি হয়, তাদের দুটো ডানা ওঠে। বলে মানুষ পাখি হয় তোমার কথা শুনলে? বলে হ্যাঁ সুন্দর, হে মনোহর, তোমার কথা শুনলে ওদের দুটো ডানা তৈরি হয়। ডানা তৈরি হয় মানে কি জানেন? এরা যেখানেই হরি কথা তোমার গুণগাথা, সেখানে উড়ে উড়ে যায়। এরা আর কোথাও এক জায়গায় থাকে না, যেখানে তোমার কথা সেখানে এরা উড়ে যায়। কত দূর থেকে আপনারা এসেছেন, আজ সব পিছনে ফেলে চলে এসেছেন। বললেন এই হয়, তোমার কথা শুনলে তারা বিহঙ্গ হয়ে যায়। তবে সাধারণ বিহঙ্গ না, কাক কোকিল না, তারা রাজহংসরূপ পরমহংস বিহঙ্গ হয়ে যায়। পরমহংসগণের মতো তারা তোমার সার এই নামরূপ লীলাকেই শুধু শ্রবণ করে। এই জন্য এই জাগতিক সম্বন্ধের দ্বন্দ্ব ধর্মসা নষ্ট হবে যদি সাধুমুখে ভগবানের মহা মহিমান্বিত মাধুর্যমণ্ডিত নামরূপ লীলা অসমর্থ এই বীর্যবতী হরিকথা শ্রবণ করা যায়। আসুন, সম্বন্ধটা যেটা বিস্মরণ হয়ে গেছি, আমি কৃষ্ণ দাস, আমি রাধারানীর কিঙ্করী, এই সম্বন্ধটা সাধু গুরু বৈষ্ণব সমীপে গিয়ে হরিকথার দ্বারা শাশ্বত ভাগবতীয় সিদ্ধান্ত সম্বন্ধ তত্ত্ব হলো এটাই। ভগবানের সাথে সম্বন্ধটা শিথিল হলেই বিপদ আমাদের নেমে আসবে, বিরূপ পথে চলে যাব আমরা। এই জন্য একটা কথা বলি, আপনি আমি ভগবানকে অনেক ধরতে চেষ্টা করেছি, মাঝে মাঝে জড়িয়েও ধরেছি, কিন্তু আবার পিছিয়ে পড়েছি, আবার হারিয়ে গেছি, আবার ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে গৌর গোবিন্দের চরণে গিয়ে
একটা নিবেদন করবেন, তো কালকেই করবেন, পারলে এখনই করে দিন। প্রভু, আমি তোমার হাত অনেকবার ধরেছি, তাতে বারবার পিছিয়ে পড়েছে, হারিয়ে গেছে, তুমি একবার আমার হাতটা ধরো না, তাহলে আর হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। তুমি ধরো, তুমি যদি একবার আমার হাতটা ধরো, আমি আর এই ভব সংসারের মেলায় হারিয়ে যাব। তাকে ভাত দিয়ে দিন। আর বিল্বমঙ্গল ঠাকুরের মতো বলে উঠুন সেই সুরলহরীর অমৃত সঙ্গীত সুধা, আমার হাত ধরে তুমি নিয়ে চলো শাখা, আমি যে পথ। ঠাকুর বিল্বমঙ্গল চোখের দৃষ্টি অন্ধ করে অন্তর্দৃষ্টি খুলে চলেছে ব্রজের পথে, আর সেই সময় তিনি গেয়ে উঠলেন সেই সুরলহরীর মূর্ছনায়, আমার হাত ধরে তুমি নিয়ে চলো শাখা। আমি তো এই পথ চিনি না, সাধুগুরু বৈষ্ণবের কাছে হাত বাড়িয়ে দিন, ভগবানকে বলুন। দেখবেন বানর ছানাগুলো বানর হনুমানের তার মাকে জড়িয়ে ধরে, বানর হনুমানের ছানাগুলো ওরা মাকে জড়িয়ে ধরে, মা ওদের জড়িয়ে ধরে। আর তাতে পরিণতি কি হয় জানেন? বানর হনুমানের সহজাত স্বাভাবিক স্বভাব হলো ডাল থেকে ডালান্তরে, গাছ থেকে গাছান্তরে লাফ দিতে গিয়ে ওই বাচ্চা মাঝে মাঝে পড়ে যায়। আচ্ছা, একে তো পড়ে গেল, তারপর ঠাস ঠাস করে চর বসিয়ে দেয় মা বানর, ভালো করে কেন ধরিস নি। কিন্তু বিড়ালি যখন বিড়ালিকে ধরে, বিড়ালি যখন বাচ্চা পারে না, ওই বিড়ালি যখন বিড়ালিকে ধরে, বিড়ালি যখন তার বাচ্চাকে ধরে, ঘাড় মোটকে ধরে, পড়ে যাওয়ার সম্ভাবনা। এই জন্য ভগবানকে আত্মনিবেদনে মনের প্রার্থনায় জানিয়ে দিন, আমি অনেকবার ধরতে চেষ্টা করেছি, ধরেছি, ছেড়ে দিয়েছি, এবার তুমি আমায় ধরো। এই সম্বন্ধের হাত বাড়িয়ে দিন। আর সম্বন্ধ বলতে গিয়ে আমাদের সম্বন্ধটা ভগবানের সাথে কিন্তু রসের সম্বন্ধটা ভগবানের সাথে। এই জগতে তো বিরস কুরস সম্বন্ধটা হয় কামনা বাসনার ঘৃণিত রস দিয়ে, পরিণাম এটা ভালো হয় না। কিন্তু ভগবানের সাথে সম্বন্ধটা হলো আমাদের রসের। এইবার মূল পর্বে প্রবেশ করুন। দেখুন রসের সম্বন্ধটা আমাদের। রস কাকে বলে? ব্যতীত ভাবনাবর্ত চমৎকারও সুখ। আমাদের অনন্ত জন্মের সংস্কারের যে ভাবনা হৃদয়ে তৈরি হয়েছে, এই ভাবনার পথ অতিক্রম করতে হবে শ্রীগুরু কৃপায়, ভজন মহিমায়। অনন্ত জন্মের সংস্কারের ভাবনার পথটা শ্রীগুরুদেবের করুণায়, মহতের করুণায়, ভজন অনুভূতি যখন অতিক্রম করলেন এই পথ, তখন কি হবে জানেন? তখন আপনার অনির্বচনীয় চমৎকারিত্ব সুখ বা আস্বাদন হবে। এই চমৎকারিত্ব লোকপ্রিয় আস্বাদন এর নাম হলো রস। কি করে বোঝায় বলুন তো? রস কাকে বলে? রস বলতে লোকপ্রিয়, লোকপ্রিয় মানে আমাদের এই জগতের কাম কামনা বাসনার রস নয়, শব্দ স্পর্শ রূপরস গন্ধের এই প্রপঞ্চ, এই মাইক রস নয়। অপ্রাকৃত লোকপ্রিয় চিন্ময় অখণ্ড পরমানন্দ যে সুখ, চমৎকারিত্ব সুখ, এই সুখ বা আস্বাদনের নাম হলো রস। তো সেই চমৎকারিত্ব আর অলৌকিক লোকপ্রিয় পরম আনন্দ স্বরূপ এই রস একমাত্র ভগবানের সাথে এই রসের সম্বন্ধ রচনা করলেই পাওয়া যায়। রস বলতে গিয়ে একটু সরল করে যদি আমরা বুঝতে চেষ্টা করি, আচ্ছা মা তার সন্তানকে ক্ষুধায় কাতর হতে দেখল, তখন তার বুকে কি হয় জানেন? তার বুকের স্নেহটা, বাৎসল্য প্রেমাবতী মা ক্ষুধাতুর সন্তানকে দেখে তার হৃদয়ের যে বাৎসল্য প্রীতিটা, ওই বাৎসল্য প্রীতিটা স্নেহরূপ নয়, স্নেহ বিগলিত হয়ে তার রক্ত থেকে অমৃত দুগ্ধের দুগ্ধ তত্ত্ব খরিত হয়। একেই কিছুটা বোঝানো যায় রস। আবার বলি, ক্ষুধার্ত কাতর সন্তানকে দেখে মায়ের চিত্তে যে বাৎসল্য প্রেমবতী মায়ের যে বাৎসল্য প্রীতিটা তার হৃদয়ে স্নেহ রূপে ধরা দেয়, আর ওই স্নেহ বিগলিত ধারায় রক্ত থেকে অমৃত দুগ্ধ তত্ত্বে তার ক্ষুধা নিবৃত্তি
শান্তি জাগায়, তেমনি ভগবানের সাথে আমাদের সম্বন্ধ রচনা হলে ওই ভগবান পরমানন্দ রসস্বরূপ ভগবান থেকে আমাদের চিত্তে পরমানন্দ লোকত্রীয় অনির্বচনীয় একটা চমৎকারিত্ব সুখ বা আনন্দ আস্বাদনায়, এর নাম রস। আমাদের এই জগতের এই কামনা বাসনা জড়িয়ে এই দেহ থেকে ওই রস পাওয়া, কারণ দেহ থেকে পাওয়া যাবে কি করে? আমার দেহের পরিণাম কি? শ্রীল গুরু মহারাজ বলেছেন, দেহ যদি চিতায় পোড়ান ছাই হবে। এক মুষ্টি কার না জানা এ কথা, তবু জেনেছি কি? তত্ত্ব তো জেনেছি কি? যদি মাটির নিচে সমাধি বা কবরে দিয়ে দেন, তাহলে কীটে রূপান্তরিত হবে, কৃমি হবে, অসংখ্য পোকায় রূপান্তরিত হবে। সে যদি সোনার বাক্সের মধ্যে কোন রাজার ছেলে যুবরাজের সুগন্ধ ফুল দিয়ে রেখে দেন এক মাস পরে ঢাকনা খুলে দেখবেন পোকা। যুবরাজও নেই, যুবকও নেই, রক্ত মাংস নেই, পোকা। আর যদি বিল্বমঙ্গলের দেহটা বেয়ারিশ লাশ হয়ে পড়ে থাকে, শৃগাল কুকুর ছিঁড়ে ছিঁড়ে খেলে ওদের উদারে মূত্র এবং বিষ্ঠায় রূপান্তরিত হবে। এ দেহে রস হয়, এ দেহে যে রস হয়, সে রস শুরুতে একটু সুখ অনুভূতি হলেও পরে বিষময় অভিশপ্ত হয়ে যায়। এই দেহে রস হয় না। অখণ্ড পরমানন্দ অনির্বচনীয় যে আস্বাদন, সুখ আস্বাদন, তার নাম রস। সেই রস একমাত্র ভগবান থেকেই আসে, অন্য কিছু থেকে এটা পাওয়া যায় না। এই জন্য জগতের কোন সম্বন্ধ থেকে অপ্রাকৃত প্রেম বা ভক্তি আস্বাদনীয় রস পাওয়া যাবে না। সেই রসের সম্বন্ধ করতে হবে, তো সম্বন্ধ না হলে আমরা পাবো না। এই জন্য শ্রী গুরুদেবের সাথে সম্বন্ধ কেন? দেখুন, এই রস শুরু হয় শ্রী গুরু চরণাশ্রয় থেকে। চরণাশ্রয় থেকে কেমন হয় জানেন? আচ্ছা, শ্রী গুরুদেবকে দর্শন করলে নয়নের আনন্দ বর্ধন হয়। সামনে মনে করতে হবে ইনি সেই অভিন্ন গোবিন্দ স্বরূপ। আমার সামনে যদি শ্রী গোবিন্দ হাঁটেন, তার হাঁটাটা সাধারণ মনে হবে। আমার সামনে যদি মুরলীধারী শ্যামসুন্দর ত্রিভঙ্গ মুরারি হাঁটাহাঁটি করেন, সাধারণ দৃষ্টিতে দেখবেন আপনি। শ্রী গুরুদেবের হাঁটাটা দেখলেও মনে হবে পরমানন্দ স্বরূপ অভিন্ন গোবিন্দ স্বরূপ হাঁটছে। এরকম অনুভূতির আনন্দটা শুরু হয় ওখান থেকে। সবাইকে যে দৃষ্টিতে দেখি, গুরুদেবকে সেই দৃষ্টিতে সাক্ষাৎ ভগবানের কারুণ্য ঘন কৃপামূর্তি দেখলে মনে হবে আমি যেন আমার নয়নকে সার্থক করে নয়নের ফলস্বরূপ অভিন্ন ভগবান স্বরূপকে দেখছি। এই দৃষ্টিতে আনন্দটা এখান থেকে শুরু হয়। আচ্ছা বলুন তো, সাধুদের দেখলে, বৈষ্ণবদের দেখলে, শুদ্ধ ভক্তদের দেখলে চিত্তে এত আনন্দ হয় কেন? কারণ ওগুলো থেকে রস খনিত হয়, ওই রস। এই জন্য আমাদের এই রসের ভজন, এই রসটা মায়ের বুকে যখন আসে, তখন তার নাম সন্তানের জন্য বাৎসল্য রস। ধ্যান দিন, এই রস যখন কোন সেবকের মধ্যে আসে, সেবকের মধ্যে যখন এই রস আসে, তাকে বলে দাস্য রস। এই রস যখন যোগী ঋষি মুনিদের মধ্যে যায়, তখন তার নাম হয় শান্ত রস। ওই যেমন আখের রসটা জাল দিতে দিতে দানা হলো, দানা থেকে কি হলো? গুড় হলো, গুড় হতে আরো একটু জাল দিলে চিনি হলো, তারপরে মিশ্রি হলো, সীতা মিশ্রি হলো। এই তো পরিণতি। দুগ্ধের পরিণতি ঘৃত, উৎকৃষ্ট ঘৃত। আম গাছের পরিণতি পরিপক্ক রসালো আস্বাদ্য আম্র ফল, আর রসের পরিণতি হলো মিশ্রি। এই তো তেমনি এই রস যার ভেতরে প্রবেশ করে, অর্থাৎ যদি মায়ের ভেতরে এই রস প্রবেশ করে, সেটা গোপালের জন্য হয়, তখন সেটা বাৎসল্য রস। যোগী ঋষি মুনিদের মধ্যে যখন এই রস যায়, তখন সেটা হয় শান্ত রস। ভগবানকে যারা সখা জ্ঞানে, মিত্র জ্ঞানে ভালোবাসে, তাদের ভিতরে এই রস সখ্য রস। আর সর্বোপরি এই রসের চরম সীমায় গিয়ে বলছেন আমাদের প্রিয়া
এবং প্রেমী, প্রিয়া এবং প্রেমীর যে মাধুর্য রস, সেই মাধুর্য রস হলো এই রস সীমার চরম অন্তিম পর্যায়ের অবধি। এই রসটা জানাতেই শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ এসেছিলেন, শুধু হরিনাম দিতে ওনারা আসেননি। খুব ভুল হয়ে যাবে যদি ভাবি যে নিতাই গৌর আমাদের জগতে শুধু হরিনাম দিতে এসেছিলেন। মহাপ্রভুর মুখ্য উদ্দেশ্য ওটা না, এটা গৌণ। মহাপ্রভু না এলেও হরিনাম আমরা পেতাম, যুগ ধর্ম এটা। কিন্তু মহাপ্রভু যে রস দিতে এলেন সে রস বড় ভাগ্য বলে পেয়েছিলাম আমরা। সে রস গুপ্ত সিন্ধু, ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। যা ব্রহ্মা পেল না তা আমাদের দিতে আসলেন মহাপ্রভু। বলুন তো সংবাদটা কোন স্তরের সংবাদ? যে রস গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায়, আরে বাবা ব্রহ্মা পায়নি তো আমরা পাবো বলে, এটাই তো মহাপ্রভুর দান, এটাই তো শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারের মহাদান। এটা ভুললে চলবে না। মহাপ্রভু শুধু হরিনাম দেননি, হরিনামের মধ্যেই ব্রজ প্রেম রাধা দাস্যটায় তিনি দিতে এসেছিলেন। এই জন্য বলবো এই রস আবার কি হয় জানেন? এই রসই তো প্রেম, প্রেমের ঘনীভূত অবস্থা, এই রসের অবস্থা তো প্রেম। আর এই প্রেম কি হয় দেখুন, প্রেম আগেই বলেছি, প্রেম এক একে ন রমতে। উপনিষদ কি বলছে? একা রমন হয় না। এই জন্য ভগবানের সাথে সম্বন্ধ, যে প্রেম একা কখনো, রস আস্বাদন একা কখনো হয় না। এই জন্য তো এই সম্বন্ধের কথা বলা হয়েছে, দাস্য সাক্ষ্য বাৎসল্য মধু। আমাদের সম্বন্ধ কি ভগবানের কাছে? নিজের কাছে প্রশ্ন করুন তো। একটা সম্বন্ধ করেই তো ভালোবাসবেন। তো ভগবানের সাথে আপনার আমার কোন সম্বন্ধের ভজন? দাস্যের, সখ্যের, বাৎসল্যের, মাধুর্যের কোনটা? এটাই তো অনেকের নির্ণয় হয়নি, আমাদের হয় না। এই জন্য সম্বন্ধযুক্ত রস আমরা আস্বাদনে বঞ্চিত হচ্ছি। সম্বন্ধ করিয়া ভজে কার না মুখস্থ এই পথে? সম্বন্ধ করিয়া ভজে, বারবার বলছি তো। সম্বন্ধটা কিসের? এই সম্বন্ধ রচনাটা শ্রী গুরুদেবের কাছ থেকেই আপনাকে নিতে হবে। আপনার মনোসংবেদ্য সহজতর ভগবানের প্রতি যে প্রীতি, ওই প্রীতির একটা সম্বন্ধ করে নিন। এই সম্বন্ধ দিয়েই ভজন করতে হবে। আর এই সম্বন্ধ মিথ্যা নয়। আর সম্বন্ধ না এলে কিন্তু সেবা বা কর্তব্য আসবে না। রাস্তার লোকরে বাড়ি ডেকে আসন পেতে মিষ্টি মিষ্টি সদ্ব্যবহারে কিছু প্রসাদ পাওয়ান না, সম্বন্ধ নেই তো। এই জন্য নিবেদন করব, যখনই শ্রী গুরুদেব ভগবানের সাথে একটা রসের সম্বন্ধ করে দিলেন, তখন এই সম্বন্ধের সাথে সাথে আপনার জীবনে অভিধেয় অর্থাৎ কর্তব্য এসে পড়বে। আচ্ছা, আমি এখানে বসেছি, আমার কর্তব্য হরি কথা প্রবচন শ্রী গুরু কৃপায়, শাস্ত্র কৃপায় পরিবেশন করা। এটাই তো কর্তব্য নির্ণয় হয়ে যায় না? ব্যাসপীঠে বসলে তার কর্তব্য কি হয়? হরি কথা প্রবচন করা। আর শ্রোতার আসনে যারা বসেছেন আপনারা, আপনাদের কর্তব্য হয়ে যায় তখন। সম্বন্ধ না হলে কি কর্তব্য জ্ঞান আসে? দেখুন, কর্তব্য বা সম্বন্ধ মানুষকে কোথায় নিয়ে যায়? কোন যুবক যুবতী এক ঘরে 10 বছর থাকবে, অথচ তাদের মধ্যে কোনো বিকার আসবে না। এটা সম্ভব হয় এই যুগে? একই ছাদের তলে একই কুটিরে 10 বছর যুবক যুবতী বাস করবে, কিন্তু তাদের মধ্যে বিকার আসবে না। এটা কখন হয় জানেন? সম্বন্ধ আর কর্তব্যের কারণে। তারা যদি ভাই বোন হয়, সম্বন্ধটা কত শক্তিশালী একবার বিচার করুন, কর্তব্যটা কত দৃঢ় হয়ে যায় তখন। আচ্ছা, আমার স্ত্রী এবং আমার গর্ভধারিণী, তাদের শরীর তত্ত্ব তো একই, তাই না? একই উপাদান দিয়ে তো দুজনের শরীর। মাকে স্পর্শ করার, গৃহিণীকে, সহধর্মিণীকে স্পর্শ করার অনুভূতি এক হয় কি? দুটোই পান, মদ পান আর দুধ পান, দুটোই পান সামনে সমান, দুটোর ক্রিয়া এক হয় কি? কোনদিন হয় না। দইতাকে চুম্বন আর কন্যাকে চুম্বন এক হয় না।
এই জন্য নিবেদন করব, ভগবানের সাথে কিন্তু একটা রস সম্বন্ধ তৈরি না হলে তার প্রতি কর্তব্য বা সেবা ভাবনা আসবে না। এরই নাম অবিদেহ। কর্তব্য কি? কর্তব্য আমাদের সেবা। এই সেবা আমাদের চাই। তো এইটুকু বলি, জগতের এই মোহময় সম্বন্ধ থেকে একটু বেরিয়ে আসুন। বহুল প্রচলিত একটা কথা বলি, কথাটা আপনাদের হৃদয়ে আনন্দ দিতে পারে। জগতের এই মোহ সম্বন্ধ থেকে ভগবানের সাথে সম্বন্ধটা রসের করুন, দৃঢ় করুন, নাহলে কি হবে জানেন? আমাদের দত্তাত্রেয় ভগবান 24 গুরুর মধ্যে একটা গুরু করেছিলেন মাকড়সাকে। কাকে করেছিলেন? মাকড়সা, উর্নাভ। মাকড়সা কি করে সকলেই জ্ঞাত। মাকড়সা কি করে যেটা সেটা বলছি না, আজকে বাড়ি গিয়ে একবার একটু তাকাবেন যেখানে মাকড়সার জাল পড়েছে। ওরা ওদের লালা দিয়ে শিল্পের মতো করে, আপনি আমিও পারবো না, অত নিখুঁত ভাবে জাল বুনতে পারবো না, ওরা বনে। কেন জানেন? এই জাল বনে মোহ মায়ার জাল সুখে থাকবো বলে। আমরাও জাল বুনি, বাড়ি গাড়ি টাকা পয়সা মান সম্মান জাল বুনছি, জাল বোনা শেষ নেই। এই জাল বুনি আর কি করি জানেন? ছেলে মেয়ে নিয়ে ওর মধ্যে মাকড়সাটা সুখেই রাজত্ব করে, কিন্তু বেশি দিন আর করতে ওই জালেই আটকেও মারা যায়। কিন্তু ঘটনা, ভয়াবহ ঘটনা কি জানেন? যাদের জন্য জাল নির্মাণ করেছিল, যাদের নিয়ে সুখে সংসার করছিল, ওর মৃত্যুর পর দেহের ভেতরের অংশটা ওই অন্য মাকড়সারা, তার পরিজনরা পুড়ে পুড়ে খেয়ে ফেলে। আজকে গিয়ে দেখবেন ওই মাকড়সার ভেতরটা ফাঁপা, কিছুই নেই, ওরাই খেয়ে ফেলে। ভগবানকে ভুলে, ভজনকে বলে যে মায়ার জাল বুনেছ, ওরাই তোমার এই যৌবনটাকে, সময়টাকে, হৃদয়টাকে কুড়ে কুড়ে খেয়ে ফেলবে, শূন্য অসার করে ফেলবে। এই জন্য দাও, তোমার চিত্তে, তোমার অন্তরে যে ভালোবাসাটা আছে ওটা ভগবানকে দাও, ভুল হয়ে যাবে। এখানে যে ভোগরাগ হয়, আগে কি আমরা পাই নাকি ভগবানকে নিবেদন করি, তারপরে তো আমরা পাই। আমার এই বলার এই অর্থ নয়, অভিপ্রায় নেই যে কাউকে ভালোবাসবেন না, তো ভালোবাসাটাকে ভগবানকে দিন, ওটা প্রসাদ হয়ে এলো, ওটা এবার সবাইকে বিলিয়ে দিন, এতে আপত্তি নেই। কিন্তু ভগবানকে বঞ্চিত করে, ভজন বঞ্চিত করে যে ভালোবাসা অন্যদের দিচ্ছেন, তার পরিণতি ভেতরটা খেয়ে ফেলবে। আপনার সব নিয়ে নেবে, ওরা সব নিয়ে নেবে। শূন্য হাতে চলে যেতে হবে। অন্ধকারের পথে মৃত্যুর পরে আলো ধরতে কেউ আসবে না। জীবনটাই নিয়ে নিল তারা, যৌবনটাই নিয়ে নিল, স্নেহ মমতাটাই করে করে খেলো। এই জন্য সতর্ক করা হয়েছে, এবার সাবধান হও। দেখুন, ভগবানকে ভালো না বাসলে আপনি আমি অসুস্থ। আচ্ছা, আমার দেহ হলো অংশী আর হাতটা হলো অংশ। দেহের অংশ তো হাত। হাতকে যদি বলো উপরে তোলো, হাত তুলছে না, তার মানে হাত পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। আমার দেহ অর্থাৎ অংশী, অংশ হাতকে বলছে উত্তোলন করতে, আপনি তুলতে পারছেন না, তার মানে হাত অসুস্থ। হাত হলো অসুস্থ। তেমনি অংশী ভগবানের সেবায় আমি কাজে লাগছি না, তার ভজনে লাগছি না, তার মানে আমি অসুস্থ। ধ্যান দিন, এদিকে ধ্যান দিন। ঠাকুর হরিদাস সংখ্যা নাম কখনো বন্ধ করেননি, কিন্তু সংখ্যা নাম পূরণ করতে একটু বিলম্ব হচ্ছে, সময় বেশি যাচ্ছে, যার নাম প্রসাদ পাচ্ছে না। সেই হরিদাস ঠাকুর বলছেন, শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। তো কি বলা হলো? শরীর সুস্থ মোর, অসুস্থ বুদ্ধি মন। এই জন্য নিবেদন করব, বসুন, যে আমাদের অনুরাগ প্রীতিটা ভগবানকে দিতে হবে। বড় ভুল হয়ে যাবে। অসুস্থ হয়ে পড়েছে আজ মানব সভ্যতা। মানুষের মানসিক বিকার বাড়ছে, হতাশা বাড়ছে, আত্মহত্যার ঘটনা বাড়ছে, মানুষ পিছিয়ে পড়ছে। বাইরের উন্নতি, বাইরের বিকাশ হচ্ছে রাষ্ট্রে, বিশ্বে, ভৌতিক উন্নতি, তবে সে উন্নতিটা অনেকটা লঙ্কার বিকাশের মতো, অযোধ্যার বিকাশের মতো না। লঙ্কাও তো সোনার লঙ্কা, বাতি জ্বালাবার কেউ থাকবে না। শুধু বাইরের বিকাশ ঘটায়েন না, ভেতরের বিকাশটাও ঘটান। এই ভেতরের বিকাশ ভজনের দ্বারাই ঘটে।
আমরা বিকাশ, আজকে কে কোন রাষ্ট্র কত বিকাশশীল এই নিয়েই তো লেখালেখি, এই নিয়েই তো পর্যালোচনা, কোন রাষ্ট্র কত বিকাশের দিকে এগিয়ে যাচ্ছে। সেই বিকাশটা লঙ্কার বিকাশের মতো নয় তো, অযোধ্যার বিকাশ করুন। শুধু সোনা দিয়ে বিকাশ করলেই হবে না, লঙ্কায় কাউকে পাবেন না যদি ভগবান ভক্তি না থাকে, ভজন না থাকে। অযোধ্যার মাটিকে প্রণাম করা হয়, অযোধ্যা আজও ধাম রূপে অভিহিত। যুধিষ্ঠির নামটা আমরা রাখি বটে, অর্জুন নামটা রাখি, দুর্যোধন নাম রাখি না। ভগবানকে পেয়েও যারা ভগবানকে ভালোবাসতে পারলো না, আপন করতে পারলো না, এদের নামও পৃথিবীতে কেউ রাখতে চাইবে না। যেটা বিকাশ শুধু সংসারের বিকাশ, শুধু ভৌতিক বিকাশ করবেন না। এই হরিকথার এত প্রয়োজন কেন? হরিকথার খুব বিশেষ প্রয়োজন কেন জানেন? আমি গত কিছুদিন আগে এই বিষয়ে একটু চিন্তা করছিলাম। একটা দেশের বৈজ্ঞানিক নিরীক্ষা পরীক্ষা করে তারা ঠান্ডা ঘর করছে, ফ্রিজ করছে কেন জানেন? ফল মূল গুলো যাতে পচে না যায়, শাকসবজি সুরক্ষিত করা যায়। আরে ফল মূল সবজি আলু পটল যাতে পচে না যায় ঠান্ডা ঘর করা হচ্ছে, অথচ মানুষের মনুষ্যত্ব পচে দুর্গন্ধ হচ্ছে, তার সুরক্ষার কোনো গবেষণা নেই। এই গবেষণাটা হয় হরিকথাতে, সাধু সঙ্গে। এখানে কেউ এখানে নারী পুরুষ একসাথে বসলেও কারণ বিকার মনে আসার সক্ষমতা নেই, কারণ সাক্ষাৎ ভগবান ভাগবত রূপে কলিতে আলো ছড়াচ্ছেন। আজকে রাস্তাঘাটের অনেক উন্নতি হয়েছে যাতে সহজে মানুষ তার লক্ষ্যে কেন্দ্রে পৌঁছাতে পারে। একটা মানুষ লক্ষ্যে সহজে তার কেন্দ্রে পৌঁছাবে বলে রাস্তাঘাটের উন্নতি হচ্ছে, কিন্তু মানুষ তার লক্ষ্যে কি করে পৌঁছাবে, ভগবানের কাছে কি যে পৌঁছাবে, এ রাস্তা কে করে দেবে? এ রাস্তায় ভাগবত করে দেবে। ভাগবতে আসতে হবে, হরিকথা শ্রবণ করতে হবে। এটা সাধারণ কোন অনুষ্ঠান নয়, পূজা পার্বণের মাঙ্গলিক কোন অনুষ্ঠান নয়। ভাগবত একটি অনন্য উচ্চতায় মহাপ্রভু দিয়ে গেছেন। ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত ছাড়া আমাদের অন্ধকার দূর হওয়ার অন্য কোনো পথ নেই। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার। এই তো এক ভাগবত বড় ভক্তি রস পাত্র, আর ভাগবত বড় ভক্তি রস শাস্ত্র, এই দুয়ের সাথে যুক্ত হয়ে যান। তখনই অনুভব করবেন আমার রস, আমার প্রীতি, আমার অনুরাগ, আমার স্নেহ মমতা ভগবানকে দিতে হবে। এটাই ভক্তি। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। আর সেই ভালোবাসায় ভাগবত সতর্ক করে দিয়েছেন। দেখুন, ভাগবত ধর্মের কথা বলেনি, ধর্ম পর্জিত কইতব অত্র পরম নির্মৎ শরণং শতং। ভাগবত বলছেন আমি ধর্ম কথা তো সব শাস্ত্রে বলেছে, ভাগবত বলছেন আমি তোমাদের কাছে নতুন সংবাদ এনেছি পরম ধর্মের কথা। আর সেই পরম ধর্মটা হলো কি? জগতের অনিত্য সম্বন্ধে রসনিয়োগ দিও না। ভালোবাসাটা জগতের এই অনিত্য কালের দ্বারা কবলিত ভালোবাসা ওখানে দিও না। ভালোবাসা সেই পরমকে দাও, সুন্দরকে দাও, যাতে তুমিও সুন্দর হয়ে যাবে। এই হলো পরম ধর্ম। রসের দ্বারা, ভগবানের সাথে সম্বন্ধের দ্বারা তোমার প্রীতি, তোমার ভালোবাসা, তোর অনুরাগটা তুমি প্রিয় পরম ভগবানকে দাও। এরই নাম পরম ধর্ম। আর ওটা দিতে গিয়ে দুটো জিনিস ছাড়তে হবে, তাহলে পরম ধর্ম হবে। দুটো জিনিস হলো, ওখানে কোনো চাওয়া পাওয়া রেখো না। এটা চাই সেটা চাই, চাওয়া পাওয়াটা রেখো না। আর দ্বিতীয়ত কপটতাটা রেখো না। নিষ্কপটে ভগবানের কাছে গিয়ে মাঝে মাঝে প্রশ্ন করবেন তো, তোমার কি দরকার বলো আমায়, এরকম প্রশ্ন করতে হয়। আরে আচ্ছা, আশীর্বাদ আমরা তো অন্যদের করি, মাঝে প্রাতঃস্মরণীয় বর্ষণার কি বলবো মূর্তিমন্ত ভক্ত স্বরূপ বিগ্রহ বিনোদ বাবা বলছিলেন, কারো মাথায় হাত দিয়ে আমরা যে আশীর্বাদ করি তুমি সুখী হও, হয়তো সে চিরসুখী হয়তো। একটা অদ্ভুত কথা বলেছে রামচরিত মানুষে, এক টিকাকার বলছে আশীর্বাদ যদি করতে হয় ভগবানকে করবে। ভগবানকে আশীর্বাদ করতে হবে আমাদের। ভগবানকে আশীর্বাদ করলে ওটা খাটবে, আর কাউকে আশীর্বাদ করলে আপনি আমি তুমি চিরসুখী হও, অমর হও, হবে তো। কিন্তু আচ্ছা, রামচন্দ্রকে গিয়ে যদি বলেন আমি আশীর্বাদ করতে এসেছি তুমি চির আনন্দময় হয়ে থাকো,
হাঁটবে কিনা? তিনি তো আনন্দময়। মা জানকীকে যদি বলি তোমার শীতের সিঁদুর উজ্জ্বল হোক, হ্যাঁ, চিরকালীন চিরতরে, সেটা খাটবে। দেখুন, ভগবানের সাথে এই যে তাকে সুখ দেওয়ার চেষ্টা করুন, তাকে সুখ দেওয়ার চেষ্টা করুন। এই তাকে সুখ দিতে গিয়ে নিজের কোনো কামনা বাসনা ২-১০টা চাইবেন না, এবং সরল হন, এটাই পরম ধর্ম। খুব বেশি বড় করে বলার কিছু নেই। অন্ন বলিষিতা সন্ন্যাং জ্ঞানাকর্মণাবৃতাম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনাং ভক্তির উত্তমা। নিজের চাওয়া পাওয়া নিয়ে ভগবানের কাছে যাবেন না, ওখানে ধর্ম হবে, পরম ধর্ম হবে না। ভগবানকেই বলতে হবে, আমাকে দিয়েছো, না চাইতেই অনেক কিছু দিয়েছে, এখন তোমাকে কি দেবো বলো, তুমি কিসে খুশি হবে? এই বলাটাই তো, তুমি কিসে খুশি হবে বলো, তুমি কিসে আনন্দ পাবে বলো আমায়। না চাইতেই পিতা মাতা, না চাইতেই ধরিত্রী, আলো বাতাস, নক্ষত্র খচিত আকাশ, চন্দ্র সূর্য, হিমালয়, বনপ্রান্তর, সমুদ্র, স্নেহ মমতা ভালোবাসা রস দিয়েছো জগতে, এখন তুমি বলো তুমি কিসে সুখী হবে। এটাই তো, এই পরম ধর্মই ভাগবত আমাদের শেখাচ্ছে, প্রেম ধর্মই। সম্বন্ধ অভিদেয়টা একটু বললাম, এবার প্রয়োজনটা হলো, প্রয়োজন এই যে ভালোবাসাটা তাকে দিতে হবে। এটা না দেওয়াতে ভুল হয়ে গেছে, আমাদের ভুল তো হয়ে গেছে। চলুন তবে ভালোবাসা কি করে পরম ধর্মে দেওয়া যায়, আপনি একটু ভক্তমান চরিত্রে দেখে একটু ভক্ত চরিত্র আস্বাদন করুন। এটা অদ্ভুত হলো এই যে ভগবানকে ভালোবাসাটা দিতেই হবে। এই সম্বন্ধটা মিথ্যা নয়, এই সম্বন্ধটা শাশ্বত। ভালোবাসাটা যদি ওখানে নিয়োগ দেন, আর যদি চাওয়া পাওয়া কপটতা না থাকে, তবে সেটা শুনুন। তবে বিট্টলনাথ